বর্তমানে ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্য। সিটি অব জয় কলকাতায়। আবার রুপির বিপরীতে কিন্তু কমে গিয়েছে বাংলাদেশের টাকার মানও। এতে করে হচ্ছে যেসব পর্যটক জরুরি প্রয়োজনে গিয়েছেন তাদের ভ্রমণ হচ্ছে কিছুটা কাটছাঁট করে কিন্তু আবার চলে আসছেন দেশে। সো এর জের ধরেই কিন্তু প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। এটা তারা স্বীকার করুক আর না করুক, এটাই কিন্তু সত্যি। বাংলাদেশের পছন্দের এলাকা বা কলকাতায় গেলে সব বাংলাদেশিরা যেখানে থাকতে পছন্দ করেন সেই মার্কুইজ স্ট্রিটের অনেক হকার আছেন যাদের প্রধান ক্রেতা হলো বাংলাদেশিরা। গত কয়েক মাস ধরেই কিন্তু তাদের অধিকাংশের ব্যবসা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এটা আসলে আমার কথা না, গতকালই আমার এক রিলেটিভ যিনি কলকাতা গিয়েছিলেন ফিরেছেন গতকাল, তার মুখের কথা। অনেক হকার কিন্তু তার কাছে এই ধরনের কথাই বলছিলেন যে তাদের মেইন কাস্টমার ছিল বাংলাদেশিরা। সো যেহেতু বাংলাদেশিরা আসছেন না, তারা দিন আতিপাত করছেন কিন্তু বেশ কষ্টে। যেহেতু মেডিকেল এবং জরুরি প্রয়োজন ছাড়া এখন আর ভিসা ছাড়া হচ্ছে না, সো বলাই যায় যে কলকাতা কিন্তু এখন অনেকটাই পর্যটক শূন্য। আবার অন্যদিকে করুণ অবস্থার মধ্যে আছেন কলকাতার রুটে যেসব ব্যবসায়ীরা বাস চালান তারাও। বর্তমানে বলতে গেলে হচ্ছে কলকাতায় কিন্তু বাংলাদেশি পর্যটক তেমন একটা যাচ্ছেই না। যাদের পুরনো ভিসা আছে তারাই মাত্র সীমিত পরিসরে, ঠিক আছে, একদমই কম আসা যাওয়া করছেন। এতে কিন্তু সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। আবার এর মধ্যেই কিন্তু যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশের টাকার দাম। গত বুধবার কলকাতার বাজারে বাংলাদেশি 100 টাকায় কিন্তু সবাই পেয়েছেন মাত্র 68 রুপি। তো টাকার হিসাব মেলাতে না পেরে অনেকেই কিন্তু জরুরিভাবে ফিরে এসেছেন। কেননা প্রত্যেকেরই একটা বাজেট থাকে, টাকা পয়সা নিয়ে যারা ঘুরতে যায় বা জরুরি প্রয়োজনে কোথাও যায়, সেই বাজেট যদি এদিক সেদিক হয়ে যায় সত্যি তারা একটা সমস্যার মধ্যে পড়ে যান। যেমনটা মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছেন যারা কলকাতায় গিয়েছেন বাংলাদেশি পর্যটক। রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম একদমই কমে যাওয়ার ফলে আমরা সবাই জানি যে বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি ভিসা ছাড়া অন্য ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। আর এদিকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ইউনূস সরকারের পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমরা সুসম্পর্ক চাই, আর এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার, কারণ আমরা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে সেটা কোনো জাতির জন্যে কখনোই মঙ্গলজনক নয়, আমাদের বা তাদের কারো জন্যেই না। আমাদের দুই দেশের স্বার্থ হলো অত্যন্ত ঘনিষ্ঠ আর মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মধ্যে প্রশ্ন এসে যায়, সম্পর্কে চির ধরতে পারে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।